20 থেকে 25,000 টাকা বাজেটের ভিতরে সেরা 5টি স্মার্টফোন সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো। তো আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে কোন স্মার্টফোনটি কার জন্য পারফেক্ট হবে এবং আপনার জন্য কোন স্মার্টফোনটি সবচেয়ে বেশি পারফেক্ট হবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা প্রথমেই আমাদের লিস্টে রয়েছে টেকনো স্পার্ক 30 প্রো এই ফোনটি অফিসিয়ালি পেয়ে যাবেন 20,999 টাকায় 8/128 GB ভ্যারিয়েন্ট। তো এই ফোনটি তাদের জন্য পারফেক্ট হবে যারা 21,000 বাজেটের ভিতরে একটি অফিসিয়াল ফোনই চাচ্ছেন এবং তার মধ্যে থেকে একটি ক্যামেরার দিক দিয়ে ভালো চাচ্ছেন এবং ওভারঅল দিক দিয়ে একটি ভালো স্পেসিফিকেশনের একটি ফোন চাচ্ছেন, তাদের জন্য টেকনো স্পার্ক 30 প্রো এটি বেস্ট হবে। তো আপনারা এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন, যেটাই হলো কাজের। আর সেলফিতে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন, যেটা ভালো বিষয়। এবং ফোনটি থেকে তোলা ছবিগুলো এই বাজেটের ভিতরে অফিসিয়ালি যে কোনো ফোনের থেকে এই ফোনটির ছবি কোয়ালিটি এখানে বেটার রয়েছে। পারফরমেন্স সেকশনে ফোনটিতে খারাপ দেওয়া নেই, মিডিয়াটেক হিলিও G100 প্রসেসর দেওয়া রয়েছে, সেটা এই বাজেটের ভিতরে ভালো। তো টেকনোরই তারা 30,000 বাইট সেগমেন্টের ভিতরে এই প্রসেসরটি দিয়েছে। তো 30,000 বাইট সেগমেন্টে এই প্রসেসরটি ভালো না, তবে 21,000 বাইট সেগমেন্টের ভিতরে এটি গুড হতে পারে। ফোনটিতে একটি দুর্দান্ত ডিসপ্লে পাচ্ছেন, AMOLED 120 হার্জের ডিসপ্লে। এখানে ডুয়েল স্টোরি স্পিকার রয়েছে, যার ফলে সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত পাবেন। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, 5000 mAh এর ব্যাটারি রয়েছে, 33 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে, যেটা ঠিকঠাক রয়েছে। এই ফোনটি মোট আপনারা 3টি কালারে পেয়ে যাবেন এবং এর মধ্যে থেকে একটি স্পেশাল এডিশন রয়েছে। তো আপনাদের যদি স্পেশাল এডিশনটি পছন্দ হয় তাহলে আপনারা সেটি দেখতে পারেন। সেটাতে শুধুমাত্র অ্যাপ আইকনগুলো একটি স্পেশাল রয়েছে, বাকি নর্মাল ভেরিয়েন্টের মতনই সকল কিছু রয়েছে এখানে। তো আমাদের লিস্টে থাকে যে ফোনটি আপনারা চয়েস করেন না কেন সেই ফোনটির ফুল রিভিউ অবশ্যই দেখে নেবেন, এতে করে ফোনটির ভালো মন্দ খুঁটিনাটি সকল বিষয়গুলোই জানতে পারবেন এবং আপনার ডিসিশনটি মেক করতে আরও বেশি সুবিধা হবে। দেন বন্ধুরা দ্বিতীয়ত আমাদের লিস্টে রয়েছে iQOO Z9X এই ফোনটি। তো যারা মূলত 21,000 বাইট সেগমেন্টের ভিতরে গেমিংয়ের দিক দিয়ে সেরা চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। তো এই ফোনটি আপনার আনঅফিসিয়ালি পেয়ে যাবেন 20,500 আশেপাশে 6/128 GB ভ্যারিয়েন্ট এবং এই 21,000 বাইট সেগমেন্টের ভিতরে এই মোবাইল ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 1 এই প্রসেসরটি, যেটা 21,000 বাইট সেগমেন্টের ভিতরে আপনাদেরকে সেরা গেমিং পারফরমেন্স দিবে। তার পাশাপাশি ফোনটিতে একটি বড় ব্যাটারিও রয়েছে, 6000 mAh এর ব্যাটারি পাবেন, 44 ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন, যার ফলে আপনারা ব্যাটারি ব্যাকআপও বেশি পাবেন এবং গেমিংয়ের দিক দিয়েও এখানে দুর্দান্ত পারফরমেন্স পাবেন। ক্যামেরার দিক দিয়েও ফোনটিতে খারাপ দেওয়া নেই, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে, তার সাথে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। তবে এখানে একটি খারাপ বিষয় রয়েছে যে এই ফোনটির 8GB র্যাম ভেরিয়েন্টে আপনারা সর্বোচ্চ 4K পাবেন এবং বাকি 6GB র্যাম ভেরিয়েন্টে আপনারা সর্বোচ্চ 1080p পাবেন। তো আপনাদের যদি ভিডিওর দিক দিয়েও হাই কোয়ালিটি প্রয়োজন তাহলে এই ফোনটির আপনারা 8GB ভ্যারিয়েন্টটি দেখতে পারেন, আর যদি ভিডিওর দিক দিয়ে বেশি প্রয়োজন না হয়ে থাকে তাহলে 6GB র্যাম ভ্যারিয়েন্টটি আপনারা দেখতে পারেন। ডিসপ্লে সেকশনে আপনারা এখানে একটি IPS LCD ডিসপ্লে পাচ্ছেন, 120 হার্জের 1000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে এবং ডিসপ্লেটি হলো ফুল HD প্লাস স্টেরিও স্পিকার পাচ্ছেন, যেটা খুবই ভালো বিষয়। তবে এই বাজেটের ভিতরে যারা AMOLED চাচ্ছেন তারা টেকনোটি দেখতে পারেন, এখানে আপনারা IPS পাচ্ছেন। তবে এই ডিসপ্লে মানও খারাপ না, খুবই দুর্দান্ত বাজেট পয়েন্ট থেকে এখানে রয়েছে। তো আপনারা যদি iQOO Z9X এই ফোনটি কিনতে চান তাহলে আনঅফিসিয়ালি এই ফোনটি পেয়ে যাবেন। তো আনঅফিসিয়ালি নিলে একটি রিকমেন্ড থাকবে যে আপনারা ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটি নেবেন, কারণ চাইনিজ ভ্যারিয়েন্টে অনেক চাইনিজ অ্যাপ পেয়ে যাবেন বা চাইনিজ ব্লোটওয়্যার পেয়ে যাবেন, তার থেকে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটি ভালো হবে। দেন বন্ধুরা তৃতীয়ত আমাদের লিস্টে রয়েছে Infinix Hot 50 Pro Plus এই ফোনটি। তো এই ফোনটি তারা চয়েস করতে পারে যারা মূলত দেখতে একটি সুন্দর ফোন চাচ্ছেন, হালকা পাতলা ডিভাইস হতে হবে, কার্ভ ডিসপ্লে ডিজাইন হতে হবে, তারা এই ফোনটি চয়েস করতে পারেন। এই ফোনটি আপনারা 8/256 GB ভ্যারিয়েন্ট 23,999 টাকায় অফিসিয়ালি পেয়ে যাবেন এবং এই ফোনটিতে একটি 3D কার্ভ AMOLED ডিসপ্লে দেওয়া রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ডুয়েল স্টোরিও স্পিকার রয়েছে, এর থিকনেস মাত্র 6.8 mm, যেটা হলো খুবই হালকা পাতলা, 162 গ্রাম এর ওয়েট। মিডিয়াটেক হিলিও G100 প্রসেসর রয়েছে, যেটাই বাজেটের ভেতরে ঠিকঠাক। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সাপোর্ট এখানে রয়েছে। তো ওভারঅল এই ফোনটি সম্পর্কে বলতে গেলে যারা মূলত দেখতে সুন্দর একটি ফোন চাচ্ছেন, যেটা প্রথমেই বললাম, তারা এই ফোনটি চয়েস করতে পারে। বাকি আপনাদের যদি 3D কার্ভ ডিসপ্লের খুব একটা বেশি প্রয়োজন নাই তাহলে আপনারা এই ফোনটির ছোটো ভাই Infinix Hot 50 Pro সেটা দেখতে পারেন, সেম টু সেম সকল কিছুই পেয়ে যাবেন, শুধুমাত্র সেখানে ফ্ল্যাট ডিসপ্লে রয়েছে। এইটি হলো মূল পার্থক্য এবং এই পার্থক্যর কারণে 5,000 টাকা কমে আপনারা Infinix Hot 50 Proটি পেয়ে যাবেন 18,999 টাকায়। দেন আমাদের লিস্টে টেকনো Camon 30। তো এই ফোনটি তারা চয়েস করতে পারে যারা অফিসিয়াল একটি ক্যামেরার দিক দিয়ে সবচেয়ে সেরা ফোন চাচ্ছেন 25,000 বাইট সেগমেন্টের ভিতরে, তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। এই ফোনটি 24,000
999 টাকায় পেয়ে যাবেন 8 256 GB ভ্যারিয়েন্ট এবং এই ফোনটিতে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে, যেখানে ওআইএস পেয়ে যাবেন, যেটা অফিসিয়ালি কোনো ফোনে আপনারা পাবেন না। তার পাশাপাশি ফোনটি সেলফিতে খুবই দুর্দান্ত রয়েছে, 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, যেটা অফিসিয়াল আনঅফিসিয়াল সব দিক দিয়ে এই ফোনটি সেলফির দিক দিয়ে বেস্ট পাবেন। ফোনটিতে আপনারা 2K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারেন এবং ওআইএস থাকা একটি স্টেবল ভিডিও ফুটেজ পেয়ে যাবেন। ডুয়েল স্টুডিও স্পিকার রয়েছে, আয়ার ব্লাস্টার রয়েছে এই ফোনটিতে এবং একটি বিষয় বলতে ভুলে গেছি যে টেকনো স্পার্ক 30 প্রো এই ফোনটিতে আপনারা আয়ার ব্লাস্টার পেয়ে যাচ্ছেন। তো আয়ার ব্লাস্টার থাকলে ফোনে কি করতে পারেন, বাড়ির রিমোট চালিত সকল ডিভাইসগুলো ফোন দিয়ে কন্ট্রোল করা যায়, এটি ভালো বিষয় রয়েছে। ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, 70 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে, যেটা দুর্দান্ত। NFC সাপোর্টও আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন। ডিসপ্লে সেকশনেও দুর্দান্ত দেওয়া রয়েছে, ফুল এইচডি প্লাস 120 হার্টজের অ্যামোলেড একটি ডিসপ্লে রয়েছে, মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট প্রসেসর রয়েছে, যেটা অফিসিয়াল হিসাবে এই ফোনটি ডিসেন্ট রয়েছে পারফরমেন্সের দিক দিয়েও। আর বন্ধুরা সর্বশেষে আমাদের লিস্টে রয়েছে স্যামসাং গ্যালাক্সি M35। তো এই ফোনটি যারা মূলত 25,000 টাকা সেগমেন্টের ভেতরে একটি স্যামসাংয়ের ফোন কিনতে চান তাদের জন্য বেস্ট হতে পারে। তার পাশাপাশি এই ফোনটি ক্যামেরার দিক দিয়ে খুবই দুর্দান্ত দিচ্ছে, বিশেষ করে 25,000 টাকা সেগমেন্টের ভিতরে যারা একটি ব্লগ টলক করার জন্য একটি ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য M35 এটি বেস্ট হতে পারে। ফোনটির বোথ ক্যামেরা দিয়ে আপনারা 4K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন। ফোনটির ক্যামেরার সাথে ওআইএস থাকায় একটি স্টেবল ভিডিও ফুটেজ পেয়ে যাবেন। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড লেন্স রয়েছে, তার পাশাপাশি একটি মাইক্রো ক্যামেরা রয়েছে, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, আর এর ইমেজ কোয়ালিটিও খুবই দুর্দান্ত। তো এই ফোনটি আপনার আনঅফিসিয়ালি 23,000 টাকায় পেয়ে যাবেন 6128GB ভ্যারিয়েন্টের সাথে এবং ফোনটির ক্যামেরার দিক দিয়ে বেস্ট রয়েছে, যেটা আমি আপনাদেরকে শুরুতে বললাম। বাদ বাকি বিষয়েও M35 খারাপ দেওয়া নেই। আমরা M34 ডিসপ্লে সেকশনে ওয়াটার ড্রপ ডিসপ্লে দেখেছিলাম, তো এবারে তারা 500 কার্ড দিচ্ছে, যেটাও খুবই ভালো বিষয়। ফোনটিতে Exynos 1380 এই প্রসেসরটি রয়েছে, যেটা আসলে গেমিংয়ের জন্য ভালো হবে না, এখানে ডেলি লাইফের ইউজ যদি করতে চান তাহলে ভালো হবে, যেহেতু স্যামসাংয়ের One UI রয়েছে, যার ফলে আপনারা স্মুথলি ইউজ করতে পারবেন। 6000 mAh এর ব্যাটারি রয়েছে, 25 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। তবে খারাপ বিষয় সেটি হলো ফোনটির বক্সের ভিতরে আপনারা চার্জার পাবেন না, যেটা আপনারা সকলেই জানেন। ডিসপ্লেতে আপনারা একটি সুপার অ্যামোলেড 120 হার্টজের ডিসপ্লে পাচ্ছেন, যেখানে 1000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, তবে ডিসপ্লে সিন বেজেলগুলো একটু তুলনামূলক এখানে মোটা রয়েছে। তো বন্ধুরা সর্বশেষে আমাদের লিস্টে থাকে এই 5টি স্মার্টফোনের ভিত্তিতে কোনটি আপনার কাছে সবচেয়ে পারফেক্ট এবং আপনার বাজেট অনুযায়ী এবং আপনার চাহিদা অনুযায়ী কোনটি আপনার জন্য সেরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা যে কোনো ফোন যদি আপনারা এর মধ্যে থেকে চয়েস করে থাকেন অবশ্যই সেগুলোর ফুল রিভিউগুলো দেখে নেবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের লাইক দেখে আমরা অনুপ্রাণিত হই আরও এরকম ধরনের ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।